পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো পরশুই তো গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীতে কোনো মিষ্টি রেসিপি বানাবো, সেটা তো হতে পারে না। তো আজকে আমি বানাবো সুজির লাড্ডু। তো সুজির লাড্ডুটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সুজির লাড্ডুটা বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি ঘি, ঝর্ণা ঘি, আর নিয়ে নিয়েছি শুকনো নারকেল বাড়িতে ছিল, সেটা গ্রেট করে নিয়েছি, মানে গ্রেটার এই যে গ্রেট করে নিয়েছি। আর এখানে কিছুটা আমি ড্রাই ফ্রুট নিয়েছি। তো নিয়ে নিয়েছি কিশমিশ, পেস্তা আর বাদাম, আলমন্ড বাদাম, আর এখানে দুটো এলাচ, আর বাকি লাগবে চিনি। তো চলুন মেন পর্যায়ে, বানানোর পর্যায়ে চলে যাব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা একটু অনেকটাই পুরনো, তো এটা নিরামিষ প্যান বলে এটাতে করছি আর কি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে একটু ঘি। তো ঘিটাকে একটু মেল্ট হতে দেব। তো ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এগুলো একটু ভেজে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কিন্তু ভাজতে একটু সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও টেস্টি লাগে, তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দেখুন না, ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। সেম প্যানটাই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি আবারও আর 1 চামচ ঘি। তো দেখুন 1 চামচ ঘি আমি দিয়ে দিয়েছি। এবার সুজিটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, 1 বাটি সুজি। তো সুজিটাকে আমি এখন ভেজে নেব এই ঘিয়ের সঙ্গে, সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি সুজিটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে সুজি থেকে, এর থেকে বেশি আর ভাজবো না, মানে কাঁচা ভাবটা চলে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত সুজিটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, সুজিটাকে আমি অন্য একটা প্লেটে ঢেলে নিলাম। একই প্যান আমি তাওয়ার মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওই একই বাটিতে মেজারমেন্ট করে আমি দেখুন 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এর একই মেজারমেন্ট করে আমি হাফ বাটির ওপরে একটু জল নিয়ে নেব, মানে 1 বাটি পুরো নেব না, 1 বাটির থেকে একটু কম। তো জল দিয়ে দিয়েছি, চিনিটাকে এখন একটু মেল্ট হতে দেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু মানে পুরো শিরাটা পুরো একদম, চিনিগুলো পুরো মেল্ট হয়ে গেছে, আর শিরাটা কিন্তু পুরো একদম মানে খুব সুন্দর হয়ে গেছে আর কি। এই পর্যায়ে আমি দেখুন যে নারকেলটা গ্রেট করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এটাও মিশিয়ে নিলাম খুব ভালো করে। আর এখানে দেখুন আমি দুটো এলাচ থেতো করে নিয়েছি, মুখটাকে থেতো করে নিয়েছি নোড়া দিয়ে। তো এলাচ দুটোকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো দেখুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি এটার মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাকে, তো দিয়ে দিয়েছি। এবার একটুখানি এটার সঙ্গে 2 মিনিট এইভাবে একটু নাড়িয়ে নেব একই সঙ্গে। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব টেস্টটা ভালো হবে, আপনারা এটা নাও দিতে পারেন। তো দেখুন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু অপূর্ব টেস্ট হয়। তো দেখুন সবগুলোই একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখুন কত সুন্দর মিশে গেছে সবগুলো। তো এবার আমি যে সুজিটা মানে ভেজে রেখেছিলাম আগে থাকতে, সেই সুজিটাকে এটার মধ্যে আস্তে আস্তে করে ঢালবো আর এইভাবে নাড়তে থাকবো। দেখুন পুরো মিশিয়ে নিয়েছি।
তো এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, গ্যাসটা পুরো অফ করে দিয়েছি আমি। তো দেখুন এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে সুজিগুলো ওই যে দানা দানা ভাব না থাকে, এই গরমের মধ্যে চিনির শিরার মধ্যে একদম পুরো গলে যাবে। তো এটাকে আমি একটু 5 মিনিটের জন্য এইভাবে ঢেকে রাখছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন এবার একটা এই প্লেটে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা পুরোটাই আমি ঢেলে নিয়েছি প্লেটে। হালকা গরম আছে, খুব বেশি গরম নেই, কিন্তু একদম আবার ঠান্ডা হলেও ভালো লাগবে না, ভালো হবে না। একটু গরম গরম থাকতে কিন্তু এটা করতে হবে, খুব বেশি গরম মানে ঠান্ডা করার দরকার নেই। তো দেখুন এবার হাত দিয়ে আমি এইভাবে একটু গোল গোল করে নেব। এই দেখুন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, রেখে দিয়েছি। আপনারা চাইলে হাতে একটু ঘিও লাগিয়ে নিতে পারেন, কিংবা এরকম এই যে প্লেন জলে একটু হাতটাকে এইভাবে মাঝে মাঝে একটুখানি এরকম করে পরিষ্কার করেও নিতে পারেন, তাহলে মানে লাড্ডুটা করতে খুব ভালো হয়। এই দেখুন এইভাবেও খুব ভালো হয়, হাত দিয়ে চেপে চেপে। এই দেখুন তো দেখুন বন্ধুরা পুরো নাড়ুগুলো এই লাড্ডুগুলো আমার তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু বড়ও করতে পারেন, আমি খুব বেশি বড় করিনি। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমার সুজির লাড্ডু। তো আজকে সুজির লাড্ডুটা আপনাদের কেমন লাগলো, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে নারকেলের নাড়ুর মতন তৈরি দেখা যাচ্ছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, গণেশ চতুর্থী স্পেশাল সুজির লাড্ডু। তো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আজ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।